গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। অফলাইন অনলাইন স্টুডেন্টদের রিকোয়েস্টে একটি ভেরি স্পেশাল টপিক নিয়ে আসলাম। দিস ইজ ইন্ট্রোডাক্টরি দেয়ার ভার্সেস ইট। অর্থাৎ কোন সেন্টেন্স আমরা অনেক সময় শুরু করার জন্য সাবজেক্ট খুঁজে পাই না, তখন আমরা দেয়ার বা ইট দিয়ে শুরু করি। তো দেয়ার বা ইটের কনসেপ্টটা আগে বুঝে নাও। সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা প্রপারলি মেনশন করা না থাকলে বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট ইউজ করা হয়। সঠিকভাবে তুমি সাবজেক্ট বা কর্তা খুঁজে পাচ্ছ না, তো আগে দেয়ারের পার্টটা দেখো। কোথাও কিছু আছে বা ছিল বোঝাতে দেয়ার দিয়ে সেন্টেন্স স্টার্ট করা হয়। সো ইট ইন্ডিকেটস প্লেস, কোথাও কিছু আছে বা ছিল। দেয়ার ইজ এ পেন ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটি কলম আছে। তো যাক, এক্সাম্পল দুটো দেখো। দেয়ার ইজ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে। তো লাইব্রেরিটা কোথায় আছে? স্কুলে। আর কি বলেছে আরেকটা এক্সাম্পল দেখো। দেয়ার আর মেনি বুকস অন টেবিল, টেবিলের উপর অসংখ্য বই আছে। কোথায় আছে বইগুলো? টেবিলের উপর আছে। আমরা হয়তো অনেক সময় অন্যভাবে বোঝাই যে সম্পত্তি আছে কিন্তু সম্পত্তির মালিকের উল্লেখ করা নাই, এমন সেন্সেও কিন্তু আমরা দেয়ার দিয়ে উল্লেখ করতে পারি বাক্যটা বা শুরু করতে পারি। যেমন দেয়ার ইজ আ বেনিয়ান ট্রি ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বট গাছ আছে। এখন বট গাছের মালিকটাকে আমরা জানি না, তো সেই সেন্সেও আমরা দেয়ারের পর ইজ বা আর দিয়ে শুরু করতে পারি। স্ট্রাকচারটা দেখো। দেয়ারের পর ইজ বা ওয়াজ, দুটোই সিঙ্গুলার নাম্বার, ওয়াজটা পাস্টে। তাহলে দেয়ারের পর ইজ বা ওয়াজ হবে তখন যদি ডান দিকে নাউনটা সিঙ্গুলার নাম্বার থাকে, আর দেয়ারের পর আর বা ওয়ার হবে যদি আমার ডান দিকে নাউনটা প্লুরাল নাম্বার থাকে। অনেক সময় স্টোরি রাইটিং এ আমরা কি করি, এক রাজা বাস করতো, কিভাবে শুরু করি? দেয়ার লিভড আ কিং, এভাবে শুরু করতে পারি। এবার ডান দিকের পার্টটা দেখো, ইট অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট। কি বলেছে? প্রেজেন্ট বা পাস্টের টাইম বোঝাতে ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করা হয়। যেমন দেখো, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। কখন বৃষ্টি হচ্ছে? এখন। এই ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। ইজটা হচ্ছে বি ভার্ব, এখানে রেইনের সাথে আইএনজি, রেইনটা হচ্ছে মূল ভার্ব। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট উল্লেখ করা নাই, এই কারণে এটাকে ইন্ট্রোডাক্টরি বলে। আরেকটা এক্সাম্পল দেখো। ইট ওয়াজ 8 PM দেন, তখন ছিল রাত্রি 8টা। কখন ছিল? তখন। তাহলে আগেরটাও সময়, এটাও সময়। এবার এটা স্ট্রাকচারটা দেখো। ইট যেহেতু সিঙ্গুলার নাম্বার, এরপর সর্বদা ইজ বা ওয়াজ বসবে, তারপরে ডান দিকে আদার পার্ট থাকবে। তো যাই হোক, এই হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের সম্পূর্ণ বাংলা ভিডিও ক্লাস। প্রত্যেকে সর্বভারতীয় চ্যানেলে হিন্দিতে দেখে। আমারও দুজন খুব ফেভারিট মেন্টর আছে, তাদের ক্লাসও আমি হিন্দিতে দেখি। তো আমি বাংলাতেই বোঝালাম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সুবিধার্থে। পুরো ক্লাসটা দেখবে, প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। ভালো থাকবে। হ্যাভ এ গুড ডে।